বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 6 সেমিস্টার ফিলোজফি পার্স কোর্স GE2 পেপার অর্থাৎ ফিলোজফি অফ মাইন্ড এই পেপারের উপর একটি সাজেশন দর্শন চর্চা ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো এখানে 10 নম্বরের কিছু প্রশ্ন রয়েছে, 5 নম্বরের কিছু প্রশ্ন রয়েছে। যে প্রশ্নগুলি আমার কাছে এবছর এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আমি সেরকম কিছু প্রশ্ন এখন তুলে ধরছি তোমাদের সামনে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, প্রত্যক্ষ সম্পর্কে গেস্টাল্ট মতবাদ বা সমগ্রতাবাদ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, বিস্মৃতি কি, এর কারণগুলি উল্লেখ করো। বিস্মৃতি কি সর্বদাই অভিশাপ? এটা 7+3 বা 8+2 এই হিসাবে 10 নম্বরের জন্য থাকতে পারে। তৃতীয় প্রশ্ন, শিখন সম্পর্কে থর্নডাইকের মতবাদ বা প্রচেষ্টাভ্রম সংশোধন মতবাদ ব্যাখ্যা করো। চতুর্থ প্রশ্ন, শিখন সম্পর্কে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়াবাদ ব্যাখ্যা করো। 5 নম্বর যে প্রশ্ন আছে সেটি হলো ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব ব্যাখ্যা করো। 6 নম্বর যে প্রশ্ন, বুদ্ধাঙ্ক কি, বুদ্ধাঙ্ক পরিমাপের পদ্ধতি হিসেবে বিনোসিমো পদ্ধতি ব্যাখ্যা করো। তো এই 6টি প্রশ্ন ভালো করে পড়লে আশা করা যায় যে 10 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হয়, তো এখান থেকে কমন থাকবে। এবার যাচ্ছি 5 নম্বরে কিছু প্রশ্ন। 5 নম্বরে জানো যে আমাদেরকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হয়, তো সেই 4টির জন্য 10টি প্রশ্ন পড়লেই যথেষ্ট। প্রথম প্রশ্ন, সংবেদনের ধর্মগুলি উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, সংবেদন কি সম্ভব? ভুল বললাম, বিশুদ্ধ সংবেদন কি সম্ভব? তৃতীয় প্রশ্ন, সংবেদন ও প্রত্যক্ষের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো বা ব্যাখ্যা করো। চতুর্থ প্রশ্ন, স্মৃতির উপাদানগুলি কি কি? পঞ্চম প্রশ্ন, স্মৃতির অনুষঙ্গের নিয়মগুলি উল্লেখ করো। 6 নম্বর যে প্রশ্ন আছে সেটি হলো শিখন সম্পর্কে থর্নডাইকের সূত্রগুলি অথবা প্রচেষ্টাভ্রম সংশোধন মতবাদের সূত্রগুলি উল্লেখ করো। 7 নম্বর যে প্রশ্ন আছে চেতনার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 8 নম্বর যে প্রশ্ন আছে অবচেতন স্তর ও নির্গান স্তরের মধ্যে পার্থক্য। 9 নম্বরের প্রশ্ন, মন ও চেতনা কি সমব্যাপক? 10 নম্বরের প্রশ্ন, নির্গান মনের অস্তিত্বের সপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। তাহলে 10 নম্বরের জন্য 6খানা প্রশ্ন এবং 5 নম্বরের জন্য 10খানা প্রশ্ন, মোট 16খানা প্রশ্ন পড়লে 10 এবং 5-এর আশা করা যায় সমস্ত প্রশ্নই কমন থাকবে। এবার 2 নম্বরের জন্য কিছু প্রশ্ন, মানে আমরা যদি বড় কোশ্চেনগুলো ভালো করে পড়ে যাই সেখান থেকে 2 নম্বরের অনেক প্রশ্ন আমরা কমন পেয়ে যাব। যেমন ধরো দিতে পারে 2 নম্বর হিসেবে সংবেদন কি বা প্রত্যক্ষ কি, ভ্রান্ত প্রত্যক্ষ কি, অমূল প্রত্যক্ষ কি, নির্গান মন কি, শিখন কি, এই জাতীয় যখন বড় প্রশ্নগুলো পড়া হবে তো সেখান থেকে 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলি দেখলেই হবে। আর ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে সবাই সাবস্ক্রাইব করো।